ঘরে থাকা এক বাটি সয়াবিন দিয়ে আজকে আমি বানিয়ে ফেলবো দারুণ টেস্টি চাইনিজ একটা রেসিপি। এই রেসিপির জন্য একটা চাটনি আমাদের বানিয়ে নিতে হবে। তার জন্য 4-5টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ আদরক, 15 থেকে 16টা রসুনের কোয়া, আর সঙ্গে ধনে পাতা, পুদিনা পাতা, আর 3 থেকে 4 টেবিল স্পুন টক দই, ঘরে থাকা টক দই, আর নুন। এবার এটার পেস্ট বানিয়ে নেব। এবার একটা প্যানে দিয়ে দেবো ওই এক বাটি সয়াবিন, সঙ্গে সামান্য একটু নুন আর এক বাটি জল দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব। প্রথমে ফ্লেম মিডিয়ামে ছিল, তারপরে লিড লাগিয়ে আমি একদম লো ফ্লেমে করে দিয়েছিলাম। এবার একটা থালাতে 2 চামচ বেসন, 1 চামচ ওই সবুজ চাটনিটা, গ্রিন চাটনি, আর পেরি পেরি মশলা একটু, 1 চামচ দিয়েছি শেজওয়ান চাটনি, আর একটু নুন দিয়ে একটু এটাকে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা সয়াবিনটা দেওয়ার পরে একটু মিক্স করার পরে এবার আমি একটু তেল দিয়ে দেবো। সবার আগে লেবুর রস দিয়ে দেবো, একটা লেবুর হাফ অংশ। তারপরে আমি একটু মিক্স করার পরে তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে আবারও মিক্স করে নেব ভালো মতন। এবার একটা পাত্রে আমি এটাকে ঢেলে রাখবো। এবার এক এক করে দেব 2 চামচ কর্নফ্লোর আর একটু জল দিয়ে একটু মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা 2 চামচ, দিয়ে আবারও একটু মিক্স করে নেব। একটু পাতলা লাগছে ব্যাটারটা, তাই আমি আর 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর পেরি পেরি মশলা, দিয়ে দুটোকে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। এতে বন্ধুরা টেস্ট খুব ভালো হবে আর গন্ধটা খুব সুন্দর হবে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলেই এক এক করে সয়াবিনগুলো দিয়ে দেবো। আমাদের পকোড়া বানিয়ে নিতে হবে, উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ফ্লেম আমাদের এখন মিডিয়ামে আছে। ফ্রাই করার পরে সব পকোড়াগুলোকে একটা প্লেটে আমি তুলে নেব। বন্ধুরা এই পকোড়াটা এত টেস্টি হয়েছে যে এইভাবেই খেয়ে নেওয়া যাবে, এত টেস্টি হয়েছে একটু সস দিয়ে। এবার পকোড়াগুলো একটা প্লেটে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা পকোড়াটা তৈরি হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। এবার একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লোর আর একটু জল মিলিয়ে এটার একটা মিক্সচার বানিয়ে নিতে হবে। গুলে নিয়েছি ভালো মতন। এবার ওই তেলের মধ্যেই 1 চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি, বড় চামচের 1 চামচ রসুন কুচি দেওয়ার পরে একটু নাড়ব। এবার দিয়ে দেবো হাফ চামচ আদা, যেটাকে আমি ঘষে রেখেছিলাম। এবার দেওয়ার পরে একটু ফ্রাই হয়ে যাবে যখন, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নাড়ব, আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। তখন আমি দিয়ে দেবো শিমলা মির্চ, পেঁয়াজ আর টমেটো ডাইস করে রেখেছিলাম। এবার একটু নেড়ে নেব। ফ্লেম কিন্তু আমাদের এখন হাইতে আছে। এবার দিয়ে দেবো 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস, আর 1 চামচ টমেটো সস দিয়ে একটু নাড়ব। আর দিয়ে দেবো 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার আর 1 চামচ রেড চিলি পাউডার। এবার দিয়ে দেবো হাফ কাপ জল দিয়ে একটু নাড়াবো। ফ্লেম বন্ধুরা আমাদের হাইতে আছে। আর এই যে কর্নফ্লোর আর একটু জল দিয়ে যে একটা পাতলা ঘোল বানিয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দেবো জলের মধ্যে, দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। দেবো স্বাদ মতন নুন। এবার আবার একটু ভালো মতন নাড়িয়ে নেব। নাড়ানোর পরে এই যে পকোড়াটা বানিয়ে রেখেছিলাম না, সয়াবিনের পকোড়া, ওগুলোকে ঢেলে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব।
আমাদের তৈরি হয়ে গেছে টেস্টি। আচ্ছা, আমি এর মধ্যে 1 চামচ ভিনিগারও দিয়েছি। আমাদের তৈরি হয়ে গেছে টেস্টি ইউনিক চিলি সয়া রেসিপি। এবার এটাকে একটা প্লেটে আমি শিফট করে নেব। বন্ধুরা, খেতে দারুণ হয়েছে। অবশ্যই একবার যেভাবে আমি বলেছি ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর ঘরে বানানো তো হেলদি হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এটাকে গরম গরম সার্ভ করুন, খেতে দারুণ লাগবে। থ্যাংক ইউ।